এই যে দেখেন, সালাতে যখন আপনি সূরা ফাতিহা পাঠ করছেন তখন আপনার উত্তর দিচ্ছে কে? আল্লাহ। ইযা ক্বালাল আবদু, যখন বান্দা বলে, হাদিসে বলা হয়নি ইযা ক্বালাল ইমামু, যখন ইমাম বলে, যখন বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো যারা বলছে যে সূরা ফাতিহা শুধু ইমাম পড়বে, তাদের নীতিতে শুধু ইমাম সাহেবই আল্লাহর বান্দা, পিছনে সব জন্তু জানোয়ার। না, কথা মনে বুঝাতে পারলাম না। সহিহ মুসলিমের 395 নম্বর হাদিস। এই কানা মুফতি, এই টেরা মুফতি হাদিসকে পড়ে না কেন বেটা? আপনি হাদিস পড়ে জনগণের সাথে আরবিতে ইবারত করে বাংলাতে বলেন, মানুষের উপকার হবে। নিজের মাযহাবকে টিকাতে গিয়ে রাসূলের সুন্নাহকে, হাদিসকে হত্যা করেছেন। জবাব আপনাকে বিচার মাঠে দিতে হবে। আপনি রেডি থাকেন, আপনি রেডি থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইযা ক্বালাল আবদু, বান্দা যখন বলে, বান্দা কি বলে? সূরা ফাতিহা কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। এরপরে যখন বলে আর রহমানির রহিম, ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, বান্দা আমার গুণগান করলো। ইযা ক্বালা, এরপরে যখন বান্দা বলে আর রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক, তখন আল্লাহ বলে মাজ্জাদানি আবদি, বান্দা আমার সম্মান প্রদর্শন করলো, বান্দা আমাকে সম্মান প্রদর্শন করলো। যখন বান্দা বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবারে আল্লাহ বলছেন হাযা বাইনি ওয়া বাইনা আবদি, এটা আমার আর আমার বান্দার মধ্যে আদা আদি ভাব, আদা আদি ভাব। ইবাদত বান্দা আমার করবে, আর সাহায্য ওই বান্দার উপরে করা আমি আল্লাহর ওয়াজিব হয়ে যাবে। এই যে দেখেন উত্তর দিচ্ছে। আপনি বলছেন ইয়্যাকা না'বুদ ওয়া ইয়্যাকা নাস্তাঈন, প্রতিপালক আমরা একমাত্র আপনারই গোলামি করি, আপনার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ বলে আমার সাহায্য করা তোমাদের জন্য ওয়াজিব হয়ে গেল। এরপরে যখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এর অর্থ কি? যে প্রতিপালক আমাদেরকে সহজ সরল রাস্তা দেখান, আমাদেরকে নেয়ামত প্রাপ্তদের রাস্তা দেখান, যারা সিদ্দিক, যারা নবী, যারা সুহাদা, যারা সলেহীন, এদের পথ দেখান। আর ইহুদি খ্রিস্টানের অভিশাপ থেকে, ইহুদি খ্রিস্টানের নীতি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। গায়রিল মাগযুবি আলাইহিম